ভাইরাল হওয়া এই ভিডিওটি ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগরের। জনবহুল এলাকায় কয়েকজন মিলে ওই নারীকে ঘিরে ধরে এবং এক পর্যায়ে তার মাথা থেকে হিজাব টেনে খুলে ফেলে। এ সময় হেনস্থার শিকার ওই নারীকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। ঘটনার পর তরুণীর দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তরুণীটি একটি ছেলের সাথে বাইকে চেপে যাচ্ছিল। তার মা একটি ব্যাংকে কাজ করেন। যুবক সেই ব্যাংকেরই কর্মী। ঋণ সংক্রান্ত কোনো একটি কাজে শচীন নামে সেই যুবকের সঙ্গে তার মেয়েকে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন ওই নারী। শচীন তরুণীটিকে মোটর বাইকে চাপিয়ে নিয়ে আসেন। এরপরই তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়তে হয়। পুলিশ এই ঘটনার তদন্ত করছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ তনভীর নাসরিন বলেন, এই ঘটনায় নিগৃহীতা ও নিগ্রহকারী উভয়ই মুসলমান ধর্মাবলম্বী। অন্য ধর্মের তরুণ সঙ্গে থাকায় তারা কোনো প্রণয়ঘটিত সম্পর্কের কথা অনুমান করেছে, তাই মেয়েটির ওপরে চড়াও হয়েছে। এটা খুবই ঘৃণ্য ব্যাপার। তার মতে এতে শুধু সম্প্রদায় নয়, সার্বিকভাবে নারীর প্রতি হীন মানসিকতা প্রকাশিত হয়েছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, বোরখা হিজাব পরে অনেক নারী এখন কর্মক্ষেত্রে যান। তাদের ওপরে আক্রমণ নেমে আসছে। এর আগে গোমাংস খাওয়ার অভিযোগে উত্তরপ্রদেশে পিটিয়ে খুন করা হয়েছিল আখলাক নামে একজনকে। এ ঘটনায় আন্তর্জাতিক স্তরে দেশের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে বলে বলেন তিনি। উত্তরপ্রদেশ রাজ্যে কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে। 2017 সালে তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগেও এ রাজ্যে মুসলমানদের উপর আক্রমণের ঘটনা সামনে এসেছে। তবে মুজাফফরনগরের ঘটনায় সকলে বিস্মিত। এক্ষেত্রে সংখ্যালঘু তরুণী নিজ সম্প্রদায়ের মানুষের হাতে নিগৃহীত হয়েছেন। একই রাজ্যের কানপুরে আরেকটি ঘটনা ভাইরাল হয়। জয় শ্রীরাম বলতে অস্বীকৃতি জানানোয় 13 বছরের কিশোরকে ভাঙা কাচের বোতল দিয়ে আঘাত করা হয়। বিশ্লেষকদের মতে ধর্মীয় উন্মাদনা থেকেই এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। সম্প্রতি ভারতে বিতর্কিত ওয়াকফ আইন নিয়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ চলছে। মোদী সরকারের সংশোধিত এ আইন মুসলিম সম্প্রদায়ের জন্য ক্ষতিকর, এমনটাই দাবি করেছেন বিক্ষুব্ধরা। এর জেরে বিভাজনের রাজনীতি স্পষ্ট। সরাসরি বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSSকে দায়ী করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।